আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা অ্যাডমুভের লাইভের ইমপ্লিমেন্ট করেছিলাম, প্রয়োজনীয় কিছু সেটআপ করে নিয়েছিলাম এবং অ্যাডমুভের ব্যানার অ্যাড ইমপ্লিমেন্ট করা দেখেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমরা অ্যাডমুভের ইন্টারস্টেশিয়াল অ্যাড ইমপ্লিমেন্ট করা দেখব। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি কনস্ট্যান্ট জাভা ক্লাসটি ওপেন করে নিচ্ছি এবং অ্যাডমুভ ইন্টারস্টেশিয়াল নামে আমি নতুন একটা স্ট্রিং তৈরি করে নিচ্ছি। অ্যাড ইউনিট আইডির জন্য আমি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং ইনেবল টেস্ট অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। স্ক্রল করে নিচে এসে আমি ইন্টারস্টেশিয়াল অ্যাড ইউনিট আইডিটি কপি করে নিচ্ছি এবং আমার অ্যাপ্লিকেশনের মধ্যে পেস্ট করে দিচ্ছি। তারপর কনস্ট্যান্ট জাভা ক্লাসটি আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর মনিটাইজেশন প্যাকেজটি সিলেক্ট করে আমি নতুন একটি জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি। জাভা ক্লাসের টাইপটা হবে ইন্টারফেস এবং আমি নাম দিয়ে দিচ্ছি অ্যাডমুভ কলব্যাক। তারপর ইন্টারফেস করে দিচ্ছি। এখানে অন ডিসমিস নামে আমি একটা ফাংশন নিয়ে নিচ্ছি। তারপর অ্যাডমুভ কলব্যাক জাভা ক্লাসটি ক্লোজ করে দিচ্ছি এবং অ্যাডমুভ জাভা ক্লাসটি ওপেন করে নিচ্ছি। স্ক্রল করে নিচে এসে আমি নতুন একটি মেথড তৈরি করে নেব। মেথডটি হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড লোড ইন্টারস্টেশিয়াল অ্যাড এবং প্যারামিটার হিসেবে আমি পাস করে দিব কনটেক্সট। শুরুতেই ইফিলসের কন্ডিশন দিয়ে আমি চেক করে নিচ্ছি আমার অ্যাডটি অন করা আছে কিনা। যদি অন করা না থাকে, মানে অফ থাকে, তাহলে আমি এখান থেকেই রিটার্ন করে দিব। অন্যথায় আমি অ্যাড লোডের কাজ করব। অ্যাড রিকোয়েস্ট ইকুয়াল টু নিউ অ্যাড রিকোয়েস্ট ডট বিল্ড করে দিচ্ছি এবং স্ক্রল করে সবার উপরে গিয়ে আমাদের প্রয়োজনীয় কিছু ভেরিয়েবল নিয়ে নিব। প্রাইভেট অ্যাডমুভ কলব্যাক প্রাইভেট স্ট্যাটিক ইন্টারস্টেশিয়াল অ্যাড। তারপর ইন্টার চেপে নিচে চলে আসব। আমি মাউসের রাইট বাটন প্রেস করে দিচ্ছি, জেনারেট অপশনে চলে যাব। কনস্ট্রাক্টর থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে এইটা আনসিলেক্ট করে দিব, তারপর ওকেতে প্রেস করে দিব। তাহলে আমাদের একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাবে। আমি একই প্রসেস ফলো করে আমি আবার কনস্ট্রাক্টরে চলে যাব এবং কলব্যাক ফাংশন সহ আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিব। এখন আমি স্ক্রল করে নিচে চলে আসছি। এখানে অ্যাড লোডের কোড লিখব। ইন্টারস্টেশিয়াল অ্যাড ডট লোড কনটেক্সট কনস্ট্যান্ট ডট ইন্টারস্টেশিয়াল অ্যাড রিকোয়েস্ট, তারপরে নিউ ইন্টারস্টেশিয়াল অ্যাডের কলব্যাকটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি পাবো হচ্ছে অ্যাড লোডের কোড এবং অন অ্যাড ফেইল্ড, এই দুইটা আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি এটাকে ওকে প্রেস করে দিচ্ছি এবং এই দুইটা ফাংশন আমি নিয়ে নিচ্ছি, কলব্যাক ফাংশন। তো অ্যাড লোডের এখানে আমি যে কাজটি করব, এম ইন্টারস্টেশিয়াল অ্যাড ইকুয়াল টু ইন্টারস্টেশিয়াল অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড যদি ফেইল্ড হয় তাহলে আমি এম ইন্টারস্টেশিয়াল অ্যাড ইকুয়াল টু নাল সেট করে দিচ্ছি। এখানে লোড ইন্টারস্টেশিয়াল অ্যাড ইন্ড হেয়ার লিখে দিচ্ছি। অ্যাড শো করার জন্য আমি আরও একটি মেথড তৈরি করে নিচ্ছি, পাবলিক ভয়েড শো ইন্টারস্টেশিয়াল অ্যাড এবং মেথডের প্যারামিটার হিসেবে আমি অ্যাক্টিভিটিকে নিয়ে নিচ্ছি। অ্যাক্টিভিটি এবং বুলিয়েন ইজ রিলোড নামে আমি আরও একটি প্যারামিটার নিয়ে নিলাম এবং নিচে নোটিফাই ডিসমিস নামে আমি আরও একটি মেথড তৈরি করে নিচ্ছি। ইফ অ্যাডমুভ কলব্যাক নট ইকুয়াল নাল হয় তাহলে এডি অ্যাডমুভ ডট নোটিফাই ডিসমিস করে দিব। জাস্ট সিম্পল একটা মেথড তৈরি করে নিলাম। শুরুতেই ইফিলসের কন্ডিশন দিয়ে আমি চেক করে নিব আমার অ্যাডটা অফ আছে কিনা। কনস্ট্যান্ট ডট ইজ অ্যাড অন, যদি অ্যাড অফ থাকে তাহলে আমরা নোটিফাই চেঞ্জ করে দিব এবং এখান থেকে রিটার্ন করে দিব। নিচে এসে ইফিলসের কন্ডিশন দিয়ে আমরা আবার চেক করে নিব এম ইন্টারস্টেশিয়াল অ্যাডটি নাল আছে কিনা। যদি অ্যাডটি নাল থাকে তাহলে আমরা নোটিফাই ডিসমিস করে দিব এবং রিটার্ন করে দিব এখান থেকে। তারপর নিচে এসে এম ইন্টারস্টেশিয়াল অ্যাডকে শো করে দিব, এম ইন্টারস্টেশিয়াল অ্যাড ডট শো অ্যাক্টিভিটি। এম ইন্টারস্টেশিয়াল অ্যাড থেকে আমরা সেট কন্টেন্ট কলব্যাক ফাংশনটি নিয়ে নিব, নিউ ফুল স্ক্রিন কন্টেন্ট কলব্যাক। এখান থেকে আমরা অন অ্যাড ডিসমিসকে নিয়ে নিব এবং অ্যাড যদি ফেইল্ড হয় তাহলে কি হবে সেইটার আমরা কলব্যাক ফাংশনটা এখানে নিয়ে নিব। ইফ ইজ লোডেড এম ইন্টারস্টেশিয়াল অ্যাড ইকুয়াল টু নাল করে দিব এবং লোড ইন্টারস্টেশিয়াল অ্যাড এখানে আমরা অ্যাক্টিভিটিকে পাস করে দিব এবং নিচে এসে নোটিফাই ডিসমিসকে কল করে দিব এবং অ্যাড ফেল্ডের এখানে এসে আমরা নোটিফাই ডিসমিস করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড শো করার কোড শেষ হয়ে গেল। আমি জাস্ট এখান থেকে কপি করে ইন্ডিং ট্যাগের মধ্যে লিখে দিচ্ছি অ্যাড শো ইন্টারস্টেশিয়াল অ্যাড ইন্ড হেয়ার। একইভাবে নোটিফাইয়ের এখানেও আমি লিখে দিচ্ছি নোটিফাই ডিসমিস ইন্ড হেয়ার। এখন এক্সএমএল ফাইলটি ওপেন করে নিচ্ছি এবং লিনিয়ার লেআউটকে একদম
বটমে সেট করে দিচ্ছি, অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু করে দিচ্ছি। এবং লিনিয়ার লেআউটের উপরে আমি একটা বাটন নিয়ে নিব, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, এবং আইডি দিয়ে দিব বিটিএন শো অ্যাড, এবং টেক্সট হিসেবে আমি লিখে দিচ্ছি শো অ্যাড। আইডিটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটিতে চলে আসছি, এবং সবার উপরেই আমরা অ্যাড মুভের ইন্টারস্টিশিয়াল অ্যাডকে লোড করে দিব। ইন্টারস্টিশিয়াল অ্যাড ডট লোড, এখানে আমাদের কনটেক্সট পাস করে দিতে হবে মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তারপর এখানে আমরা বাটনের অন ক্লিক লিখবো, সেটা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বিটিএন শো অ্যাড ডট সেট অন ক্লিক লিসেনার ভিউ ডট অন ক্লিক লিসেনার। হয়ে গেল। তো এখন আমরা যে কাজটি করব, নিউ অ্যাড মুভ, এখানে আমরা কল ব্যাক নিয়ে নিচ্ছি, এবং এখানে নিচে এসে ডট দিয়ে আমরা যখন লিখবো শো ইন্টারস্টিশিয়াল অ্যাড, তাহলে দেখতে পারবেন এখানে সাজেশন চলে আসবে। তো এখানে আমরা অবশ্যই মেইন অ্যাক্টিভিটি ডট দিস লিখে দিব, মেইন অ্যাক্টিভিটি ডট দিস আমাদের কনটেক্সট পাস করে দিতে হবে, এবং শেষে এসে আমরা ট্রু লিখে দিব। এবং এখানে আপনি চাইলে এখানে নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন, গো টু নেক্সট অ্যাক্টিভিটি, গো টু নেক্সট অ্যাক্টিভিটি, বা আপনি যে কোনো কিছু করতে পারেন। আমি ইনিশিয়ালভাবে একটা টোস্ট শো করে দিচ্ছি, অ্যাড CLOSED ক্লোজড। আপনি এখানে নিজের মতো করে ব্যবহার করতে পারেন। এখানে আপনি যদি চান যে অ্যাড ক্লোজ করলে নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হবে, অথবা কোনো টাস্ক আপনি কমপ্লিট করাতে চাচ্ছেন, তো সেই কাজগুলো কিন্তু আপনি এই জায়গাতে আমি যেখানে টোস্ট শো করেছি এখানে কিন্তু আপনি করতে পারেন। চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দেই এবং দেখি আমাদের অ্যাডটা শো করছে কিনা। এবং মজার বিষয়টা হচ্ছে, আপনি যতগুলো অ্যাক্টিভিটি আছে সব জায়গায় অ্যাক্টিভিটিতে এইভাবে ইন্টারস্টিশিয়াল অ্যাডকে লোড করে দিবেন, এবং জাস্ট অ্যাড শো করার জন্য এই 3 লাইনের কোড লিখবেন, তাহলেই সব অ্যাক্টিভিটিতে কিন্তু আপনার অ্যাড মুভের ইন্টারস্টিশিয়াল অ্যাডটি শো করবে। চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দিই এবং দেখি আসলে আমাদের অ্যাডটা শো করছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে এবং নিচে আমার ব্যানার অ্যাডটা শো করছে। এখন আমি বাটনে ক্লিক করে দিচ্ছি। ওয়েল, দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারস্টিশিয়াল অ্যাডটাও কিন্তু চলে আসছে। আমি যদি এখানে ক্লোজ করে দেই তাহলে নিচে আমাদের টোস্ট মেসেজটি শো করছে, যেটা আমরা এখানে দিয়েছিলাম। আপনি যদি চান নতুন একটা অ্যাক্টিভিটিতে যেতে, তাহলে এই টোস্টের জায়গাতে নতুন ইনটেন্ট দিয়ে নতুন অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন। ধন্যবাদ। এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।